অনেক বছর আগের কথা, যখন একটি জঙ্গলে একটি কুঁড়ে ঘরে একজন বুড়িমা বাস করত। বুড়িমার কাছে জঙ্গলের সকল পশু পাখিরা গল্প শুনতে আসতো। প্রতিদিনের মতো আজও জঙ্গলের পশু পাখিরা গল্প শুনতে আসলো। দূর থেকে পশু পাখিদের দেখতে পেয়ে বুড়িমা বলতে লাগলো, দেখো আজকে তো শহরে আমার কাজ আছে, তোমাদের পথই গল্প শোনাবো। বহু বছর আগের কথা, যখন একটি বট গাছ খুব খুব কাছে দিয়ে কথা শুরু করলো, বন্ধুগণ, আজ একটা বিশেষ উদ্দেশ্যে জীব জগতের সব প্রাণীকে আমি এখানে ডেকে এনেছি। ওই বট গাছের নিচে ভাইরাস, ব্যাকটেরিয়া থেকে শুরু করে গাছপালা, পোকামাকড়, হাতি, গন্ডার সবাইকে আনা হয়েছে। তবে কেন আনা হয়েছে সেটা কেউই জানে না। বট গাছ বলতে লাগলো, বন্ধুগণ, আমাদের জীবিত প্রাণীদের মাঝে চরম বিশৃঙ্খলা, জলবায়ু পরিবর্তন হয়েছে, তাই যে কোনো সময় পৃথিবী থেকে প্রাণী জগৎ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। তাই আমরা নিজেদের কিভাবে রক্ষা করব সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। তেলাপোকা বলল, আসলেই আমাদের একজন নেতা দরকার, সবাই তাহলে সেই নেতার কথা শুনবে। বানর বলল, খাঁটি কথা, কারণ আমরা বানরেরাই তো হলাম সবচেয়ে বেশি বুদ্ধিমান, আমাদেরই তো নেতা হওয়া উচিত। এ নিয়ে এত আলোচনা কিসে? বট গাছের সবাই একজন মানুষ ছিল, সে দাঁড়িয়ে বলল, আমি জানতাম যে আমরা মানুষেরাই সবচেয়ে বেশি বুদ্ধিমান। এই কথা শুনে জঙ্গলের সকল পশু পাখিরা প্রতিবাদ করে ওঠে। কি বললে? মানুষ সবচেয়ে বুদ্ধিমান? মানুষ হচ্ছে সবচেয়ে বোকা। মানুষের কারণে পরিবেশের আজ এই অবস্থা, তোমাদের কারণেই পৃথিবীর এত সর্বনাশ। একে একে সকল প্রাণীরা বট গাছের সামনে নিজেদের প্রশংসা করতে লাগলো যে তারা নেতা হওয়ার যোগ্য। বট গাছের সবাই একটি হইচই পড়ে গেল। তাস গলায় বট গাছ তখন নিজেই বলে উঠলো, এই যে বাঘ, পিঁপড়া, পেঁচা, তোমরা এত বড় বড় কথা বলতেছো, তোমরা কি নিজের খাবার নিজে তৈরি করতে পারো? অথচ তোমরা আমার দিকে দেখো, রোদ, পানি, বাতাস পেলে নিজের খাবার নিজেই তৈরি করতে পারি। তাই নেতা যদি হতে হয় তাহলে গাছেদের মধ্যে বট গাছেরই হওয়া উচিত। বট গাছের কথা শেষ হতে না হতেই সব প্রাণী চিৎকার করে উঠলো, স্বৈরাচারীর সিদ্ধান্ত মানি না, মানবো না, স্বৈরাচারীর সিদ্ধান্ত মানি না, মানবো না। তারপর মানুষটা ভয়ে ভয়ে দাঁড়ালো এবং বলতে লাগলো, তোমাদের অনুমতি থাকলে আমি কি একটা কথা বলতে পারি? ব্যাঙ বলল, যা বলবে তাড়াতাড়ি বলো, আমরা মানুষেরা নেতা ঠিক করার জন্য নির্বাচন করে থাকি। টিকটিকি বলল, ঠিক ঠিক ঠিক। ব্যাঙ বলল, নির্বাচন চাই, নির্বাচন চাই। তারপর জীব জগতে নির্বাচন শুরু করা হলো। রাত জেগে সবাই মিলে ভোট গুনতে শুরু করলো। সবার ভিতরে উত্তেজনা, কে হবে বিজয়ী, কে হবে জীব জগতের নেতা। এক সময় ভোট গণনা শেষ হলো, দেখা গেল বিজয় হয়েছে। দাদিমা, দাদিমা, শেষ পর্যন্ত তো বললি না কে নেতা হলো? তোমাদেরই তো এত সময় ধরে গল্প শোনালাম, তোমরাই সিদ্ধান্ত নাও কে নেতা হবে।